হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম অনেক দিন পরে আরেকটা লং ভিডিও নিয়ে। আজ সানডেতে সারাদিন কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর প্রথমেই দেখাচ্ছি আমাদের দত্তফুলিয়া শ্মশান মায়ের পুজো হয়েছিল, সেই ভোগের প্রসাদ দিয়ে শুরু করছি ভিডিওটা। তারপর ঘুম থেকে উঠে ঘরটর ঝাড় দিচ্ছি, যেহেতু আমাদের মহিলাদের যা কাজ সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দেওয়া, তো সেটাই করে নিচ্ছি। আগে বাসি কাপড় ছেড়ে তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। পা মোছাটাও একটু ঝেড়ে নিলাম, নিয়ে সমস্ত কাজ টাজ করে তারপরে চলে গেলাম কিছু জামা কাপড় কাচলাম। রবিবারের দিন হলেই সাধারণত অনেক কাচাকুচি থাকে, তো সেটাই করে নিচ্ছি। নিয়ে ছাদে অনেক জামা কাপড় কেচেছি, তো সেগুলোই আস্তে আস্তে মেলে দিচ্ছি। তারপরেই আমি চলে যাচ্ছি স্নান করতে। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিলাম। বাকি অর্ধেকটা সারাদিনের কাজ এটাই হয়ে গেল। স্নান করে নিলে মানে অর্ধেকটা কাজ হয়ে যায়, আর যেহেতু এটা শীতকাল একটা বড় কাজ। তারপরেই চলে গেলাম রান্নাঘরে, সবজির ঝুড়ি নিয়ে বসলাম কি কাটা যায়। আজকে যেহেতু চিকেন রান্না করব, তাই জন্য আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। যেহেতু আমরা তিনজন, একটা আলুতেই হয়ে যাবে আমাদের। একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, রসুন, তারপরে একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নেব, পেঁয়াজ নেব, যা যা লাগে আর কি মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে সেগুলোই আমি আস্তে আস্তে নিয়ে নেব। নিয়ে এবার কাটবো, কেটে আমি মাংসটা বসাবো। তার জন্য সব উপকরণগুলো গুছিয়ে নিচ্ছি। রবিবার হলেই বাড়িতে মাংস আসে, সেটা চিকেন হোক মাটন হোক, মানে সানডে মানে বাড়িতে চিকেন অথবা মাটন আসবেই, তো সেটারই প্রিপারেশন নিচ্ছি। আর এখন শীতকাল মানে বাজারে ফ্রেশ টাটকা ধনেপাতা পাওয়া যায়, মটরশুঁটি, গাজর আর ধনেপাতা দিয়ে চিকেন রান্না করলে কিন্তু বেশ দারুণ লাগে। আমার তো ধনেপাতা দিয়ে মাছের ঝোল, চিকেন যেটা রান্না হয় সেটাতেই খুব ভালো লাগে। আর আমি মাংসটা সাধারণত কাঁচা লঙ্কা দিয়েই খাই, শুকনো লঙ্কা আমি খুব কম ব্যবহার করি। আর ধনেপাতাগুলোকে মাংস রান্নার উপর দিয়ে ছড়িয়ে দেব। বাজার থেকে আনা হয়েছিল মাংস, সেটাকেই ধুয়ে নেব। ধুয়ে ভালো করে ফ্রেশ করে নেব, নিয়ে আমি রেখে দেব। জালনা দিয়ে প্যাকেটটা ফেলে দিলাম, শর্টে হয়ে গেল। তারপরে মাংসটাকে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। আমি জল ছেড়ে দিয়ে পরিষ্কার করে মাংসটাকে অনেকক্ষণ ধরে ধুই, নাহলে আমার কেমন লাগে। আর ধোয়ার পরে একটু ভিনিগার, একটু লেবু মাখিয়ে রাখলে মাংসের যে আষ্টানি গন্ধটা সেটা চলে যায়। আর তারপরে দেখো বলতে বলতে আমার এদিকে মাংস কিন্তু আমি কষানো তৈরিও করে ফেলেছি। মাংসটা একদম কষা করব, মানে আমি একদম জল দেব না, পুরো একদম চিকেনটা পুরো কষা থাকবে, একদম ঝোল ছাড়া হবে। আর উপর থেকে আমি হালকা করে ধনেপাতা ছড়িয়ে দেবো। মেয়ে খেলা করে এসেছে, মেয়ের খিদে পেয়ে গেছে, ওই জন্য মেয়ের জন্য ভাত বাড়ছি। দেখো আমার চিকেন রান্না একদম রেডি। এবার ভাত মেখে মেয়েকে খাইয়ে দেব। ও তো একা হাত দিয়ে খায় না, এখনও ছোট, খেতে পারে কিন্তু তবুও মায়ের কাছে বায়না ওকে ভাত মেখে খাইয়ে দিতে হবে। তাই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর ও বলছে কি যে খুব সুন্দর হয়েছে, তাই হাত দিয়ে দেখাচ্ছে। তারপরে দেখো আমরাও ভাত বেড়ে নিয়েছি, আমি আমার হাজব্যান্ড দুজনে একসঙ্গে খেতে বসে পড়েছি। আর চিকেনের সবথেকে আমার কাছে কোনটা ভালো লাগে জানো? চিকেনের সবথেকে বেশি আমার কাছে আলুটা ভালো লাগে। হ্যাঁ, মাংস অতটা চিকেন ফেভারিট নয়, কিন্তু চিকেনের আলুটা আমার খুব ভালো লাগে। আর মাংসের সঙ্গে তো স্যালাড চাই। দুপুরে একটা ঘুম দেওয়ার পর বিকালে রেডি হয়ে গেলাম। আমাদের যেহেতু শ্মশান মায়ের পুজো হচ্ছে দত্তফুলিয়া বাজারে, তো সেখানে মেলা হচ্ছে, তো সেই মেলায় যাব বলে একটু রেডি হয়ে নিলাম। মেয়েও রেডি হয়ে গেল, এদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, সবাই মিলে আমরা একসঙ্গে মেলায় যাব। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। দেখো সারা রাস্তা লাইটিং দিয়ে কি সুন্দর সাজিয়েছে আলো দিয়ে। মানে এই 3 দিন আমাদের এখানে পুরো একদম আলোই আলো রাস্তা ভরে যায়। এত বড় একটা অনুষ্ঠান হয়, অনেক জায়গার থেকে, অনেক দূর দূর থেকে লোক আসে মায়ের পুজো দেখতে। আমরাও চলে গেছিলাম মেলা দেখতে। আগের দিন রাতে পুজো হয়েছে, এখন 3 দিন অনুষ্ঠান হবে। বিভিন্ন নাচ গান বাউল আসবে। আর এই হচ্ছে আমাদের মা। মায়ের দর্শন করো। মা যেন তোমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সেই আশীর্বাদই করি। আমাদের শ্মশান মা খুব জাগ্রত। চারিদিকে ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে, তো সেসবই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে মায়ের পাশেই আমাদের বাবার অবস্থান, বাবা যেখানে মা তো সেখানে থাকবেই। আর এই যে কাঠের চুল্লি, সেগুলোকেও এত সুন্দর লাইটিং করে লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজায়। অনেক দূর থেকে লোক আসে, আমরাও গেছিলাম মেলায়।
তারপরে আমরা একটু মায়ের এখানে ঘুরে টুরে তারপরে আমরা চলে যাব মেলার ভেতরে। মেলায় একটু হালকা ঘুরে টুরে কেনাকাটি করে চলে আসবো। তো দেখো প্রথমেই কি সুন্দর সুন্দর খাবার, এত লোভনীয়, দেখেই লোভ লাগছে, কিন্তু কোলেস্ট্রলের রুগী এত কিছু খাওয়া যাবে না, তাই একটু মেলায় হালকা ঘুরলাম, জিনিসপত্র দেখছিলাম। তারপরেই বাড়ি চলে আসলাম। মেয়ের জন্য কিনেছিলাম একটা খেলনা, আর আমার মেলায় গেলেই কিনতে হবে কাপ। আমার ঘরে অনেক রকম কাপ আছে, তবু মেলায় গেলেই যেন আমার কাপ কিনতেই হবে, কাপ নিতেই হবে। তো 3 জনের জন্য 3টে কাপ নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এদিকে রাতের ডিনারে ছিল তড়কা আর রুটি। তো সারাদিন কী করলাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। এবার রাতে রুটি খাবো তড়কা দিয়ে, খেয়ে এবার শুয়ে পড়বো। তো টাটা, গুড নাইট বন্ধুরা, তোমরা ভালো থেকো। হ্যাঁ, দেখার জন্য ভিডিওটা অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই পাশে থেকো। টাটা বন্ধুরা, ভালো থেকো।